সুপ্রিয় সুধী দর্শক, আজ 25শে জানুয়ারি শনিবার। আজ থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে চলছে ঘন কুয়াশার দাপট। গতকালও বিভিন্ন জেলায় দিনভর কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। কিছু কিছু জেলাতে সূর্যের দেখা মেলেনি বলেই খবর পাওয়া গিয়েছে। তবে আজকে শনিবার থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, কেননা আজ থেকে কুয়াশার দাপট বিভিন্ন জেলায় কমবে। আজকে শুধুমাত্র উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে আকাশ কার্যত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে কুয়াশা গত দুদিন লক্ষ্য করা গিয়েছে তার তুলনায় আজকে অনেকটাই কুয়াশার প্রভাব কম দেখা যাবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলিতে কুয়াশার প্রভাব কিছুটা হলেও কমবে, কেননা উত্তরের ঠান্ডা হাওয়া এবার কিন্তু ঢুকতে শুরু করেছে, যার ফলে উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কায় কুয়াশা আজ থেকে দূরীভূত হয়ে যাবে। কেননা এই যে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া আবারও আজ থেকে নামতে শুরু করেছে, এর প্রভাবে বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি যে অ্যান্টিসাইক্লোনটি অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্তটি আজ থেকে দূরে সরে যাবে, যার ফলে নতুন করে আর কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। অর্থাৎ যে কুয়াশাটা লক্ষ্য করা যাচ্ছিল গত দুদিন ধরে, সেই কুয়াশার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোন, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছিল এই ভূভাগে। এই আর্দ্রতার কারণেই কার্যত কুয়াশাটা তৈরি হচ্ছিল। তবে এই যে ঘূর্ণাবর্ত যেটা এই আর্দ্রতা ঢোকাচ্ছিল, সেই ঘূর্ণাবর্তটি উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কায় আরও নিচের দিকে নেমে যাবে, যার ফলে নতুন করে আর আর্দ্রতা বাড়ার সম্ভাবনা থাকছে না, ফলে কুয়াশাও তৈরি হবে না। ফলে যেটুকুই কুয়াশা আজকে রয়েছে সেটা আগামীকাল থেকে আরও পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া। আজকে শুধুমাত্র দেখুন দেখা যাচ্ছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতেই আজকে কুয়াশাটা লক্ষ্য করা যাবে। তবে উপরের দিকে জেলাগুলিতে আজকে কুয়াশা থাকলেও কুয়াশা কিছুটা বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া, অর্থাৎ কুয়াশা দূরীভূত হয়ে যাবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বেশ খানিকটা বেলা পর্যন্ত আজকে কুয়াশা লক্ষ্য করা যাবে। কোথাও কোথাও দিনভর কুয়াশা থাকবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেটেও আজকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। তো এই রয়েছে আজকে শনিবারের কুয়াশার একটা আপডেট। আজকের পর থেকে আগামীকাল থেকে কুয়াশা আর নতুন করে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরবর্তী 29 তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত, বুধবার নয় মঙ্গলবার পর্যন্ত 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ কাল থেকে আগামীকাল থেকে রবিবার থেকে 26 থেকে 28 এই 3 দিন, 26, 27, 28 এই 3 দিন আবহাওয়া পরিষ্কার থাকবে। কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই নতুন করে। তবে আগামী 24 ঘন্টার মধ্যেই তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। অর্থাৎ উত্তরের যে কনকনে ঠান্ডা হাওয়া নেমে আসছে তার ধাক্কায় পারদ নেমে যাবে, ফলে বিভিন্ন জেলাতে কনকনে ঠান্ডা আবারও নতুন করে ফিরছে। বিশেষ করে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচেও নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে আরও এক দফায় কনকনে ঠান্ডা ফিরছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে। শুধু পশ্চিমা অঞ্চলের এলাকাগুলিতেই নয়, উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হয়েছে। তবে এই যে ঠান্ডা যাবার বেলায় শীতের কিন্তু বেশ ভালো রকম কামড় দেবে এমনটাই মনে হচ্ছে। যদিও এই শীত যেটা আসছে আর এক দফায় ছোট্ট স্পেলে, যাকে বলা হয় অল্প দিনের জন্য একটা কনকনে ঠান্ডা আসছে, সেটা আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত স্থায়ী হবে। অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত হয়তো এই ঠান্ডা স্থায়ী হবে, তারপর আবারও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, কেননা আবারও বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি সক্রিয় হয়ে উঠবে, যার ফলে আগামী 29 তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়বে। কুয়াশা আবারও কিন্তু লক্ষ্য করা যাবে। কুয়াশা কিন্তু এখনই পিছু ছাড়ছে না। আগামী 29 তারিখ বা 30 তারিখ থেকে আবারও কুয়াশার দাপট শুরু হবে অ্যান্টিসাইক্লোনের হাত ধরে, এবং তাপমাত্রা যেমন বাড়বে তেমন কুয়াশারও প্রভাব বাড়বে। আর এই যে শীত যেটা আগামী 28 তারিখ পর্যন্ত থাকছে, তারপর ধীরে ধীরে আবারও তাপমাত্রা বাড়বে এবং টানা বেশ কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এবং
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তারপর কিন্তু আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার তেমন কোনো সম্ভাবনা থাকছে না। ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়তে বাড়তে ঋতু পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। যদি সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকবে, তবে আর কনকনে ঠান্ডা নতুন করে ফিরবে না বলেই আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা, যেটা শীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটা খারাপ খবর বলাই চলে। যাই হোক, এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি। তবে এর মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব থাকবে মাঝে মধ্যেই, যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 26-27 কিছুটা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা বাংলাতে খুব একটা প্রভাব দেখাবে না বলেই মনে হচ্ছে। বৃষ্টি হতে পারে আগামী জানুয়ারি মাসের 2 তারিখ বা 3 তারিখ করে কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলিতে। এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হওয়ার মতো বা বৃষ্টি হবেই এই কথা বলা যাচ্ছে না। কিছুটা বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে দেখা যাচ্ছে। আগামী 29, 30, 31 এই দিনগুলির মধ্যে সামান্য বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে, যেহেতু একটি ঘূর্ণাবর্ত লাগাতার আর্দ্রতা ঢোকাবে, যার কারণে কিছুটা বৃষ্টি হতে পারে। যদিও সম্ভাবনা কমই রয়েছে, আর যেটা দেখা যাচ্ছে খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী একেবারে চলতি মাসের শেষের 2-1 দিন। এইরকমই একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাই হোক, সব মিলিয়ে একটা কথা, যে আগামী 28 তারিখ পর্যন্ত কনকনে ঠান্ডা থাকবে। তবে তারপর থেকে তাপমাত্রা নতুন করে নামবে না, ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকবে এবং মাঝে কিন্তু 2-1 দিন বৃষ্টিও হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা দেখে নেব আজকে শনিবার কোথায় কেমন তাপমাত্রা থাকবে। তবে আজ থেকে যে কুয়াশাটা ছিল, সেই কুয়াশার প্রভাব কমতে থাকবে। আজ থেকে কুয়াশাটা কমে যাবে, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। নতুন করে কুয়াশা আগামী 3-4 দিন আর থাকছে না। তবে আবারও কিন্তু কুয়াশা আসবে, সেটা কিন্তু একেবারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সামান্য আবারও কিন্তু কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। আর এই দিকে আজকে ভোরের তাপমাত্রা দেখে নেব। দেখুন, কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে বেড়ে হয়েছে 19 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছেন তাপমাত্রা কীভাবে বেড়েছে। এই যে গত দুদিন কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া যায়নি, যার কারণে দিনের তাপমাত্রা একটু কমেছে, কিন্তু রাত্রের তাপমাত্রা লাফিয়ে বেড়েছে কোথায় 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা। কোলাঘাটে 19, এদিকে আরামবাগে দেখুন আজকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে, বাঁকুড়ায় 17, চাকুলিয়ায় 17, অর্থাৎ 17 থেকে 19 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে কলকাতা, হাওড়া, হুগলির তাপমাত্রা। এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা রয়েছে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বীরভূমের তাপমাত্রা রয়েছে আজকে 15 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিম বর্ধমানে 16 ডিগ্রি, পূর্ব বর্ধমানে কাটোয়ায় 16 ডিগ্রি, এদিকে নদিয়াতে আজকে তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি, এদিকে মুর্শিদাবাদে 16 ডিগ্রি, মালদায় 14, দক্ষিণ দিনাজপুরে 13, উত্তর দিনাজপুরে 13, আলিপুরদুয়ার, কোচবিহারে 12, দার্জিলিংয়ে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিকে রংপুরে, বাংলাদেশের রংপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 15, খুলনায় 17, বরিশালে 17, ঢাকাতে 17 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, সিলেটে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে।